আজকাল খবরের কাগজ বা নিউজ পোর্টাল খুললেই বুকটা কেঁপে ওঠে, তাই না? আরেকটা ফুটফুটে শিশু, আরেকটা হাসি মুখ চিরতরে হারিয়ে গেল কিছু নরপিশাচের লালসার শিকার হয়ে। আপনি হয়তো ভাবছেন, আমার সন্তানের সাথে এমনটা হবে না। কিন্তু যে বাবা মা তাদের কলিজার টুকরোকে হারিয়েছেন, তারাও হয়তো ঠিক এমনটাই ভেবেছিলেন। মনে রাখবেন, একটি ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্র হয়তো বিচার করবে, পুলিশ হয়তো অপরাধীকে ধরবে, আদালত হয়তো ফাঁসির রায়ও দেবে। কিন্তু সেই ফাঁসির দড়ি কি আপনার হারিয়ে যাওয়া সন্তানকে আপনার বুকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। রাষ্ট্র অপরাধের পর আসামির শাস্তি নিশ্চিত করতে পারে, কিন্তু একমাত্র আপনার সতর্কতাই পারে আপনার সন্তানকে বাঁচাতে। তাই গা ছেড়ে দেবেন না। অন্ধবিশ্বাস করা বন্ধ করুন। সে প্রতিবেশী হোক, সাবলেট ভাড়াটিয়া হোক বা দূর সম্পর্কের আত্মীয়, কাউকেই অন্ধভাবে বিশ্বাস করবেন না। মনে রাখবেন, এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আজ শুধু মেয়ে শিশুরাই নয়, ছেলে শিশুরাও সমানভাবে হচ্ছে। তাই শিশুকে একা তো নয়ই, এমনকি অন্য কোনো বাচ্চার সাথেও একা খেলতে ছাড়বেন না। বরং শিশু যেন সবসময় আপনার বা পরিবারের কোনো বিশ্বস্ত মাহারামের তত্ত্বাবধানে থাকে, তা নিশ্চিত করুন। আপনার সন্তানকে আজই শেখান ভালো স্পর্শ আর খারাপ স্পর্শের পার্থক্য। তাকে শেখান বিপদে পড়লে এমনভাবে চিৎকার করতে হবে যেন চারপাশের সবাই মুহূর্তেই সচেতন হয়ে যায়। আর শুধু চিৎকারই নয়, চিৎকারের পাশাপাশি কিভাবে আক্রমণ করে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাতে হয়, সেই শারীরিক আত্মরক্ষার কৌশলগুলোও তাদের শিখিয়ে দিন। কেউ পেছন থেকে জাপটে ধরলে কিভাবে সর্বশক্তি দিয়ে আক্রমণকারীর পায়ের পাতায় পাড়া দিতে হয়, চোখে আঘাত করতে হয় বা কামড়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত দৌড়ে পালাতে হয়, এগুলো তাদের শেখান। তাদের বোঝান এই লড়াই জেতার জন্য নয়, নিজেকে বাঁচিয়ে নিরাপদে ফিরে আসার জন্য। আর এই সব সতর্কতার পাশাপাশি আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা হল মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সুরক্ষার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আপনার সন্তানের গায়ে ফুঁ দিয়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে তাদের আমানত রাখুন। দোয়াটি হল, আমি তোমাকে আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের আশ্রয় দিচ্ছি সকল শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সকল ক্ষতিকর বদনজর থেকে। শুধু আপনিই নন, সম্ভব হলে আপনার সন্তানকেও ছোটবেলা থেকেই নিজের সুরক্ষার জন্য ছোট ছোট দোয়া ও সূরা শিখিয়ে দিন। তাকে অভ্যস্ত করুন সকাল সন্ধ্যায় কিংবা ঘর থেকে বের হওয়ার সময়, আল্লাহর নামে শুরু করছি, যার নামের সাথে আকাশ ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। এই দোয়াটি অথবা সূরা ফালাক ও সূরা নাস পড়তে, যেন কোনো কারণে আপনি পাশে না থাকলেও সে আল্লাহর উপর ভরসা করে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শেখে। পাশাপাশি বাবা মা হিসেবে আমাদের আরও একটি বড় দায়িত্ব রয়েছে, আর তা হল সন্তানদের ইসলামিক নৈতিকতা শিক্ষা দেওয়া। আল্লাহকে ভালোবাসা ও শয়তানের দেওয়া চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার শিক্ষা দেওয়া। আজ যে অপরাধী নিজের নফসের কথা শুনে শয়তানের দাস হয়েছে, জঘন্য অপরাধ করছে, সেও কিন্তু একসময় নিষ্পাপ শিশুই ছিল। আমাদের সমাজে আমরা নফসের প্রভাবমুক্ত ভালো মানুষ দেখতে চাই, আর এই শুদ্ধিকরণের শুরুটা হতে হবে পরিবার থেকেই। আপনার একটি সতর্ক দৃষ্টি, প্রতিদিনের একটুখানি সময় আর সঠিক শিক্ষা আপনার সন্তানকে রক্ষা করতে পারে অপরাধী হওয়া থেকে, অথবা এক ভয়ঙ্কর কোনো অপরাধের শিকার হওয়া থেকে। তাই চোখ কান খোলা রাখুন, নিজে সতর্ক হন, বাচ্চাকে সতর্ক করুন। অপরাধীর উপযুক্ত শাস্তি হোক, নৈতিক শিক্ষায় শুদ্ধ ও নিরাপদ হোক আমাদের আশেপাশের মানুষ।